Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমরা ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 14। এর আগে টোটাল আমরা 13টা পার্ট ডিসকাস করে নিয়েছি। পার্ট 1 থেকে পার্ট 13 অবধি একটি প্লেলিস্ট বানানো আছে, যেটি এই ভিডিওটির ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তোমরা সেই আগের পার্টগুলো অবশ্যই দেখে নেবে। আজকে আমরা পার্ট 14 ডিসকাস স্টার্ট করছি এবং আজকে টোটাল আমরা 50টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন দেখো, কোন ভারতীয় গল্ফ খেলোয়াড় রয়্যাল কাপ টুর্নামেন্ট 2017-18 জিতেছেন? এটির অ্যান্সার হচ্ছে শিবকুমার। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, সিকিমের পরে উত্তর পূর্ব রাজ্য আনুষ্ঠানিকভাবে খোলা মুক্তকরণ ওডিএফ ঘোষণা করা হয়েছে, যেটি কোন রাজ্যে? সেটি হয়েছে অরুণাচল প্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের মিনি মন্ত্রী পর্যায়ে বৈঠকে 2018 সালের ফেব্রুয়ারিতে মাল্টিপারপোজ বাণিজ্য সংস্থার পুনর্গঠন করার জন্য কোন দেশ আয়োজিত হয়েছিল? এটি হয়েছিল ভারতে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। KKR & কোম্পানি ভারতের প্রথম বিদেশি মালিকাধীন সম্পদ পুনর্গঠন সংস্থা, যেটার প্যাকেটে দেখো এআরসি লেখা আছে, হয়ে উঠেছে। এটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? এটি সম্পর্কযুক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। অপশন এ। এবং এটা KKR বলতে ক্রিকেট টিম যেটা, সেটা নয়, কিন্তু এটা একটা আলাদা কোম্পানি। কোন দেশটি বিশ্বের বৃহত্তম মানব জিনোম গবেষণা প্রকল্প চালু করেছে? এটির অ্যান্সার হচ্ছে চীন। চীন চালু করেছে বিশ্বের বৃহত্তম মানব জিনোম গবেষণা প্রকল্প। কোন কেন্দ্রীয় মন্ত্রী নতুন উদ্যোক্তা, সুযোগ ও শিক্ষার জন্য কেন্দ্র একটি নতুন প্রারম্ভিক উৎসব কেন্দ্র চালু করেছে? এটি কে করেছে? না, নির্মলা সীতারামন। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন সংস্থা 2018 খেলো ভারত স্কুল গেমস এর ব্রডকাস্টের অধিকার পেয়েছে? এটির ব্রডকাস্টের অধিকার পেয়েছে স্টার স্পোর্টস টিভি চ্যানেল। কোন ক্রিকেট দল 2017 সালে রঞ্জি ট্রফি টুর্নামেন্ট জিতেছে? এটি জিতেছে বিদর্ভ টিম এবং এটিতে 2018 এখনো পর্যন্ত হয়নি। চ্যামেরা বাঁধ কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এটি অবস্থিত হিমাচল প্রদেশে। 32তম সূর্যকাণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলার জন্য কোন রাজ্য থিম স্টেট হবে? এটি থিম স্টেট হবে যে রাজ্যটি, সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। 2018 সালের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস কি? সর্বশেষ মুডির বিনিয়োগকারী পরিষেবা রিপোর্ট গ্লোবাল ম্যাক্রো আউটলুক 2018 অনুসারে কত হবে? এটির জিডিপি হবে 7.3%। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের জন্য সরকারি প্রতীক ঘোষণা করেছে? এটি করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। নিজের রাজ্যের জন্য সরকারি প্রতীক, একটি প্রতীক ঘোষণা করেছে। নর্থার্ন কমান্ডের ভারতীয় সেনাবাহিনীর নতুন জেনারেল অফিসার কমান্ড ইন চিফ কে নিযুক্ত হলেন? কমান্ড ইন চিফ নিযুক্ত হলেন রণবীর সিং, নর্থার্ন কমান্ডের ভারতীয় সেনাবাহিনীর। 2018 বিশ্ব তামাক দিবস বা ওয়ার্ল্ড টোবাকো ডে থিম কি? ওয়ার্ল্ড টোবাকো ডে থিম হচ্ছে টোবাকো অ্যান্ড হার্ট ডিজিজ। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। প্যারাগুয়ের প্রথম অস্থায়ী মহিলা রাষ্ট্রপতি কে হবে? এটির অ্যান্সার হচ্ছে অ্যালিসিয়া পুচেটা। তিনি এখন কারেন্টলি উপরাষ্ট্রপতি হচ্ছেন, প্যারাগুয়ের কারেন্টলি উপরাষ্ট্রপতি। যেহেতু সেখানকার রাষ্ট্রপতি রিজাইন করেছেন তার পোস্ট থেকে, সেই জন্য সেই তার নেক্সট ইলেকশন পরের রাষ্ট্রপতি ঘোষণা হওয়া পর্যন্ত, যেটি ঘোষণা হবে আগস্টের 2018-তে, ততদিন পর্যন্ত অ্যালিসিয়া পুচেটা প্যারাগুয়ের অস্থায়ী রাষ্ট্রপতি থাকবেন। উর্মিলা সিং প্রাক্তন হিমাচল প্রদেশের গভর্নর ছিলেন। তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের দলে যুক্ত। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্য সরকার রিইউজ অফ ট্রিটেড ওয়েস্ট ওয়াটার পলিসি চালু করেছে? এটি চালু করেছে গুজরাট রাজ্য সরকার, কারণ সেখানে জলের খুবই অভাব দেখা যাচ্ছে, সেই জন্য জল যাতে অপচয় না হয় সেই জন্য এই পলিসি চালু করেছে গুজরাট সরকার। ভারত সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক পরিকল্পনা বা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পল্লী সড়ক প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকের সাথে কত পরিমাণ
টাকা ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? এটির অ্যান্সার হবে অপশন বি, $500 মিলিয়ন টাকার চুক্তি হয়েছে ভারত সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। কোন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা স্ট্যাট টক বইটি রচনা করা হয়েছে? স্ট্যাট টক বইটি রচনা করেছেন অভিষেক মানু সিংভি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। সম্প্রতি কোন ক্রিয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন বিকাশ গৌড়া? বিকাশ গৌড়া হচ্ছেন তিনি ডিসকাস থ্রোর সাথে যুক্ত এবং এই পোস্ট থেকে তিনি অবসর ঘোষণা করেছেন। 2018 ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ট্রিপস সিবিডি লিঙ্ক আয়োজন করার জন্য কোন দেশ আয়োজন করেছে? কোন দেশ? এটি হবে সুইজারল্যান্ড। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ভারতবর্ষে 2018 সালে ওয়ার্ল্ড মিল্ক ডে এর থিম কি? ওয়ার্ল্ড মিল্ক ডে এর থিম হচ্ছে ড্রিঙ্ক মুভ বি স্ট্রং। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এটি যেহেতু 2018-তে হয়েছে সেজন্য খুব ইম্পর্টেন্ট। মহিলাদের জন্য ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম প্রদানের জন্য কোন সামাজিক নেটওয়ার্ক জাতীয় কমিশন ফর উইমেন্সের সাথে অংশীদার? এটি হচ্ছে ফেসবুক মহিলাদের জন্য ডিজিটাল লিটারেসি প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব DPIFF এর সামাজিক কল্যাণের জন্য বছরের সবচেয়ে অনুপ্রেরণামূলক আইকন দিয়ে কোন ভারতীয় ক্রিকেটারকে সম্মানিত করেছে? এটি করা হয়েছে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোথায় ভারতীয় বিমান বাহিনীর কমান্ডের সম্মেলন 2018 সালে প্রথম বর্ষে অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে 2018 প্রথম ভারতীয় বিমান বাহিনীর কমান্ডের সম্মেলন বা সামিট হয়েছে। ভারতবর্ষের নৈতিক আচরণ চর্চা থেকে মানুষ হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ড 2018 কে করবে? এটি কে করবে বা কে পাবে? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ জুবিন গার্গ। এখানে বাংলা স্পেলিংটা ভুল আছে, অ্যান্সার হবে জুবিন গার্গ, যিনি একজন সিঙ্গার। পরের প্রশ্ন, পান্ডুরাং ফুন্ডকার যিনি সম্প্রতি নিখোঁজ ছিলেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? তিনি ভারতীয় জনতা পার্টির সাথে বা বিজেপি দলের সাথে যুক্ত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত সচিবকে? অ্যান্সার হচ্ছে অমিত খাড়ে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় FC এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি অবদানসমূহ নিরীক্ষণ করতে একটি অনলাইন বিশ্লেষণাত্মক সরঞ্জাম চালু করেছেন? এটি হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে একবার বলে দিচ্ছি, কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়? স্বরাষ্ট্র কেন্দ্রীয় মন্ত্রণালয় FC এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি অবদানসমূহ নিরীক্ষণ করতে একটি অনলাইন সরঞ্জাম বা বিশ্লেষণাত্মক সরঞ্জাম চালু করেছেন। পরের প্রশ্ন, সোমাশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে। স্বদেশি সিম কার্ড চালু করার জন্য কোন টেলিকম কোম্পানির সাথে পতঞ্জলি যুক্ত আছে বা যুক্ত হয়েছে? এটি আমরা সবাই জানি BSNL এর সাথে পতঞ্জলি যুক্ত হয়েছে। কোন ভারতীয় কার্টুনিস্ট 2018 সালে বিশ্ব প্রেস কার্টুন অ্যাওয়ার্ডের সেরা ব্যঙ্গচিত্র বিভাগে আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন? এটি অ্যান্সার হচ্ছে টমাস অ্যান্টনি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। রাজস্থান প্রজেক্টে জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনার উন্নয়নে বিশ্বব্যাংকের সাথে কত পরিমাণ টাকা ভারত চুক্তি স্বাক্ষর করেছে? এটি করেছে $21.7 মিলিয়ন টাকা চুক্তি স্বাক্ষর হয়েছে। কোন রাজ্য সরকার অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকার একটি দেবিকা নদীর পুনর্নির্মাণ প্রকল্প জমা দিয়েছেন বা চালু করেছেন? এটি অ্যান্সার হবে অপশন ডি, জম্মু কাশ্মীর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম প্রধান আর্থিক কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন? এটি অ্যান্সার হচ্ছে সুধা বালকৃষ্ণন। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছে? এটি হয়েছে পঙ্কজ সরন। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। উত্তর পূর্ব ভারতের কোন ওয়াইল্ড লাইফ ট্রাস্টের কোন রাজ্য থেকে
গজ যাত্রা শুরু হয়েছে? গজ যাত্রা শুরু হয়েছে, এটি হচ্ছে মেঘালয় রাজ্য থেকে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2018 সালের জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবসের থিম কি? এটির থিম হচ্ছে অপশন সি, জাতিসংঘ শান্তিরক্ষীগণ 70 বছর চাকরি ও আত্মত্যাগ। এটি হচ্ছে থিম অফ 2018 জাতীয় সংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবসের থিম। বৃন্দাবনের বিধবা বাড়ি ব্যবস্থাপনার জন্য উত্তরপ্রদেশ সরকারের সাথে কোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর হয়েছে? এটি হয়েছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের স্বাক্ষর হয়েছে ইউপি সরকারের সাথে, বৃন্দাবনের বিধবাদের, যারা যেসব বিধবা মহিলারা আছেন তাদের বাড়ির ব্যবস্থার জন্য। পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন কে রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছে? রাষ্ট্রপতি বলতে এখানে কে প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে এটার অ্যান্সার হচ্ছে আর কে আগরওয়াল। অপশন বি হচ্ছে অ্যান্সার, আর কে আগরওয়াল ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন দেখো, 4th ইন্টারন্যাশনাল যোগা দিবস এর মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কোন রাজ্যে বা কোথায়, কোন শহরে? এটি হচ্ছে দেহরাদুনে। দেহরাদুনে 4th ইন্টারন্যাশনাল যোগা দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং যোগা 2018 হবে 21শে জুন, পালন করা হয় এই দিনেই প্রত্যেক বছর, ঠিক আছে, 21শে জুন। পরের প্রশ্ন দেখো, কোন দেশের উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, যার নাম হচ্ছে ন্যাটো, এর প্রথম ল্যাটিন আমেরিকান গ্লোবাল পার্টনার হবে কোন দেশ? অ্যান্সার হচ্ছে কলম্বিয়া। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। সিয়েট ক্রিকেটার রেটিং অ্যাওয়ার্ডে আন্তর্জাতিক ক্রিকেটার জিতেছেন কে? না, সিয়েটের এটার জন্য অ্যাওয়ার্ডটা জিতেছেন বিরাট কোহলি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। বিশ্বের সবচেয়ে উঁচু শিখর মাউন্ট এভারেস্টকে ছাপিয়ে আসা সবচেয়ে প্রাচীনতম মহিলাকে? এটি অ্যান্সার হচ্ছে সঙ্গীতা বাহাল। তিনি 53 বছর বয়সে মাউন্ট এভারেস্ট চড়েছেন। তিনি যে সবথেকে বয়স্ক মানুষ যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি কি ভারতের এয়ারপোর্টটি বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত এয়ারপোর্ট হিসাবে স্বীকৃতি পেল? এটা কোনটা? না, কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড, কোচিন ইন্টারন্যাশনাল বিমানবন্দর লিমিটেড, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদ বিজ্ঞানে লিনিয়ান পদক, লিনিয়ান পদক একটি অ্যাওয়ার্ড। এই পদকটি উদ্ভিদ বিজ্ঞানে যারা আছেন তাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। উদ্ভিদ বিজ্ঞানে লিনিয়ান পদকটি সম্মানিত প্রথম ভারতীয়কে? প্রথম ভারতীয় হচ্ছে কমলজিৎ এস বাওয়া, তার নাম হচ্ছে কমলজিৎ এস বাওয়াকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফর্মুলা 1 মোনাকো গ্র্যান্ড পিক্স 2018 কে জিতেছেন? না, ফর্মুলা 1 মোনাকো গ্র্যান্ড পিক্স 2018 জিতেছেন ড্যানিয়েল রিক্সিয়ার্ডো, ড্যানিয়েল রিক্সিয়ার্ডো। পরের প্রশ্ন, 2018 গ্লোবাল ওয়াইন সামিট আয়োজন করেছে কোন দেশ? এটি আয়োজন করেছে জার্মানি। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ভারতীয় সাংবাদিক ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কে? এটির সভাপতি নিযুক্ত হয়েছেন অমর দেবুলাপল্লী। অমর দেবুলাপল্লী তিনি ভারতীয় সাংবাদিক ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং লাস্ট প্রশ্ন আজকে, তালাকোনা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তাহলে টোটাল আজকে আমরা 50টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং তোমার যদি মনে হয় কোনো কোশ্চেন অ্যান্সার ভুল আছে অবশ্যই সেটা কমেন্ট করবে। এবং এটারও পিডিএফ আমি 1-2 দিনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তারা ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নেবে। এবং আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।